ইসরায়েলের গর্বের আয়রন ডোমের উপর প্রথম সফল হামলা চালালো হিজবুল্লাহ। তারা দাবি করেছে একটি গাইডেড মিসাইল দিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের একটি লঞ্চার ধ্বংস করে দিয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে তাদের লঞ্চারগুলির কোনো ক্ষতি হয়েছে এমন কোনো তথ্য নেই। যুক্তরাষ্ট্র ভিত্তিক ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসি সিনিয়র রিসার্চ বিশ্লেষক জো ট্রুম্যান বলেছেন, এই প্রথম মনে হচ্ছে হিজবুল্লাহ একটি গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে আয়রন ডোম লঞ্চারে আঘাত করেছে। ফিলিস্তিনি গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে এটি করার চেষ্টা করছে, কিন্তু তারা কখনো সফল হতে পারেনি। হিজবুল্লাহর অত্যাধুনিক গাইডেড ক্ষেপণাস্ত্রের একটি অস্ত্রাগার রয়েছে যা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর মাধ্যমে পরিচালিত হয়। হিজবুল্লাহ নিয়মিত ওই অস্ত্রাগার থেকে ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণ করে থাকে। তেহরান ইয়েমেনের হুতি এবং গাজায় হামাস, লেবাননের হিজবুল্লাহ সহ ওই অঞ্চলের অন্যান্য মিলিশিয়াদের সমর্থন ও পরিচালনা করে আসছে। এদিকে গত শনিবার দক্ষিণ গাজায় হামাসের অতর্কিত হামলায় ইসরায়েলের ৮ জন সেনা নিহত হয়। পশ্চিম রাফা শহরের তাল আস সুলতান জেলায় সশস্ত্র গোষ্ঠীটির আল কাসাম ব্রিগেড এ হামলা পরিচালনা করে। গত কয়েক মাসের গাজায় ইসরায়েলি সেনাদের উপর এটাই সবচেয়ে বড় হামলা। গত ২৭ অক্টোবর গাজায় ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর গাজায় এখন অন্তত ৩০৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও কয়েক হাজার। স্থল অভিযান শুরু করার পর গত জানুয়ারিতে একদিনে সর্বোচ্চ ২১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছিল। এরপর একদিনে ৮ সেনা নিহতের ঘটনা ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা। গত অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে হিজবুল্লাহ এবং আইডিএফ লেবানন ও ইসরায়েলের সীমান্তে সংঘর্ষে জড়ায়। যদিও হিজবুল্লাহ দাবি করছে যে তারা ইসরায়েলের সাথে পুরোপুরি সহিংসতায় জড়াতে আগ্রহী নয়। তারা হামাসের প্রতি সংহতি প্রকাশ করে সীমান্তে ইসরায়েলি বাহিনীর উপর হামলা অব্যাহত রেখেছে। তবে ধারণা করা হচ্ছে ইসরায়েল হামাস সংঘর্ষের জেরে ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে বড় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।